আজকে আমি তোমাদেরকে মোবাইলের খুব গুরুত্বপূর্ণ 3টা সেটিংস দেখাবো। এক নম্বর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের ডেট অ্যান্ড টাইম সেট করবা। দ্বিতীয়ত আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে অ্যালার্ম দেবা। 3 নম্বর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে যাদের ফোনের বাটন অ্যাড করবো। বিশেষ করে ভিভো ফোনগুলোতে বাটন থাকে না, সেগুলোতে কিভাবে বাটন অ্যাড করবো। প্রথম আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা ডেট অ্যান্ড টাইম সেট করবা। ডেট অ্যান্ড টাইম সেট করতে হলে তোমরা চলে যেতে হবে তোমাদের সেটিংসে। ফোনের সেটিংসে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে চলে যাবা নিচের দিকে আসার পর তোমরা দেখো লেখা আছে এখানে সিস্টেম ম্যানেজমেন্ট। এই সিস্টেম ম্যানেজমেন্টের মধ্যে চলে যাবা। সিস্টেম ম্যানেজমেন্টের মধ্যে আসার পর তোমরা দেখো এখানে লেখা আছে ডেট অ্যান্ড টাইম। এই ডেট অ্যান্ড টাইমে ক্লিক করবো। ডেট অ্যান্ড টাইমের মাঝে ক্লিক করার পর দেখো এখানে আমার টাইমটা অটো আছে, অর্থাৎ যখনই আমি আমার ফোনটা অফ করে অন করব তখন অটো টাইমটা সেট হয়ে যাবে, আমাকে নতুন করে টাইম দিতে হবে না। তো ডেট অ্যান্ড টাইম যেটা অটো আছে, অটোটাকে তোমরা ডিসেবল করবা। ডিসেবল করার পর তোমাদের সেট টাইম সেট ডেট এগুলো শো করবে, তখন তোমরা সেট ডেটে যাবে, টাইমে যাবা। টাইমে আসার পর এখানে তোমাদের ঘন্টা দেখাচ্ছে, এখানে তোমাদের মিনিট দেখাচ্ছে। তো ঘন্টা এবং মিনিটটি তোমরা সেট করার পর তোমাদের AM PM দেখাবে, অর্থাৎ রাতের 12টা থেকে দিনের 12টা পর্যন্ত AM, দিনের 12টা থেকে রাতের 12টা পর্যন্ত PM। তোমরা এখানে সেট করার পর ওকে করে দেবা। ওকে করার পর তোমরা আবার তোমাদের এটা অটো করে দেবা, যাতে করে ফোনটা যখনই অফ করে অন করো তখন যাতে করে নতুন করে আর টাইম না সেট করতে হয়, অটো টাইমটা সেট হয়ে যায়, ডেটটা সেট হয়ে যায়। এখান থেকে এটা অন করে দেবা। দেখো নিচে তোমাদের দেখা যায় 24 আওয়ার্স ফরম্যাট। তো এখান থেকে তোমরা এখানে ডিজেবল করা আছে আমার, কারণ আমি আন্তর্জাতিক টাইম চাচ্ছি না। যদি তুমি আন্তর্জাতিক টাইম চাও, অর্থাৎ যখন 12টা বাজে তখন তোমার ফোনে, যখন 1টা বাজে তখন তোমার ফোনে 13টা দেখাবে। তো যদি তুমি আন্তর্জাতিক টাইম চাও তাহলে এটাকে অন করে দিবা, আর যদি আন্তর্জাতিক টাইম না চাও তাহলে এটাকে ডিসেবল করে দিবা। দ্বিতীয়ত আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা মোবাইল দিয়ে অ্যালার্ম দেবো। মোবাইল দিয়ে অ্যালার্ম দেওয়ার জন্য তোমরা চলে আসবা মোবাইলের হোম পেজে। হোম পেজে আসার পর তোমরা খুঁজে নিবা ক্লক কোথায় আছে, ক্লকে ক্লিক করবা। ক্লকে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে যে কতগুলো তুমি অ্যালার্ম দিতে পারবা। তো আমরা এখানে একটা অ্যালার্ম দিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে একটা অ্যালার্ম দিলাম। তো আমরা অ্যালার্মটা সেট করবো। প্রথমে আমাদেরকে দেখাচ্ছে ঘন্টা। তো আমরা অ্যালার্ম এখন বাজে আমার ফোনে 7টা 50 মিনিট। তো আমরা 7টা 52 মিনিটের একটা অ্যালার্ম দেবো। তো 7টা 52 মিনিটে আমরা একটা অ্যালার্ম সেট করে নিলাম। 7টা 52 মিনিট। এখান থেকে তোমাদের AM PM দেখাচ্ছে। তো এখন আমাদের যেহেতু সকাল 7টা বাজে তখন AM দিতে হবে আমাদের, তো আমরা AM দিয়ে নিলাম। তো এখান থেকে আমাদের দেখাবে যে রিংটোন, তোমরা যে রিংটোনটা তোমাদের মোবাইল থেকে দিতে চাও ওই রিংটোনটা তোমরা অ্যাড করে নিবা। তো রিংটোনটা অ্যাড করানোর জন্য তোমরা রিংটোনে চলে আসবা। আসার পর তোমাদের যে রিংটোনটা ভালো লাগে সেই রিংটোনটা দিয়ে নিবা। তো এখানে তোমাদের সেটের রিংটোনগুলো শো করতেছে। তুমি যদি চাও মেমোরি থেকে কোনো রিংটোন দিলে তাহলে তোমাদের চলে যেতে হবে কাস্টম রিংটোন। কাস্টম রিংটোনে আসার পর তোমাদের অডিওগুলো শো করবে। এখান থেকে তোমরা যেটা চাও এটা দিয়ে নিবা। আমি এখান থেকে এটা দিয়ে নিলাম। এই রিংটোনটা আমি এখন দিয়ে নিলাম। তোমাদেরকে দেখাবো যে এই রিংটোনটা কীভাবে বাজে। তো এখন 7টা 52 মিনিট আমরা দিয়ে দিলাম। তো এখান থেকে তোমরা নির্দিষ্ট কোনো দিন হিসেবেও অ্যালার্ম দিতে পারবা, যেরকম তুমি প্রত্যেক শুক্রবার একটা অ্যালার্ম দেবা, দিতে পারবা। তো যাই হোক, এখানে আমরা ডান ক্লিক করবো। ডানে ক্লিক করার পর তোমরা দেখবা এখন আমার রিংটোনটা কীভাবে বাজে। এখন 7টা 52 বাজলে আমাদের রিংটোনটা বাজতে শুরু করবে। এই দেখো 7টা 52 বাজে, এখন আমাদের রিংটোনটা বাজতে শুরু করেছে। এরকমভাবে তোমরা রিংটোন সেট করে দিতে পারবে তোমাদের নির্দিষ্ট কোনো কাজের জন্য। কোনো কিছু সতর্ক হতে চাও তাহলে সেট করে নিতে পারো। আর যে রিংটোনটা প্রয়োজন না হয় তোমরা এখান থেকে রিংটোনটা অফ করে দিবা। তৃতীয়ত আমি তোমাদেরকে বলছিলাম, তোমাদেরকে আমি দেখাবো কীভাবে তোমাদের ফোনে বাটন অ্যাড করবা। যারা ভিভো ফোন ইউজ করে বিশেষভাবে তাদের ফোনে বাটনটা থাকে না। দেখো আমার তো ভিভো ফোন, আমার ফোনে বাটনটা আছে। তো আমি বাটনটা কীভাবে সেট করবো এটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো বাটন সেট করার জন্য তোমরা চলে যেতে হবে তোমাদের ফোনের সেটিংসে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে সেটিংসে আসার পর তোমরা খুঁজে নিতে হবে সিস্টেম নেভিগেশন। তো আমরা দেখো এখানে দেখাচ্ছে সিস্টেম নেভিগেশন। তো আমরা সিস্টেম নেভিগেশনে চলে যাব। সিস্টেম নেভিগেশনে আসার পর আমরা নেভিগেশন গেস্টুরস এর মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো আমাদের ফোনটা দেখাচ্ছে যে আমরা কিভাবে আমরা এই নেভিগেশন গেস্টুরস মাঝে ক্লিক করার পরে আমাদের বাটনটা চলে যাবে। আমার বাটনটা সেট করেছিলাম, আমার বাটনটা এখন চলে গেছে। এই দেখো আমার ফোনের নিচে এখন আর বাটনটা দেখাচ্ছে না। তো এখন দেখাবে যে তোমরা ফোনটা কীভাবে নিতে চাও, দেখো কীভাবে কাজ করাতে চাও। দেখো এখন আমার বাটনটা দেখাচ্ছে না। তো এই বাটনটা যাদের চাও না তারা আমি যেরকমভাবে করেছি এরকমভাবে বাটনটা তোমরা হাইড করে দেবা। আর যারা বাটন চাও তোমরা আবার সিস্টেম নেভিগেশনের মাঝে চলে আসবা। সিস্টেম নেভিগেশনের মাঝে চলে আসার পর তোমরা এখান থেকে নেভিগেশন কেস এখানে ওকে করে দেবা। নেভিগেশন কেস যখন দিয়ে দিবা তখন তোমাদের বাটনটা আবার চলে আসবে। দেখো আমার বাটনটা চলে আসছে। তো বাটনটা তোমরা কেমন বাটন চাও সেটাও তোমরা এখান থেকে দিয়ে দিতে পারবা, যে তোমার যে বাটনটা প্রয়োজন
সুন্দর মনে করে এই বাটনটা এখান থেকে সেট করে দেবে। তো তার জন্য তোমরা এখান থেকে অর্ডার অ্যান্ড স্টাইলস অফ নেভিগেশন কেস এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমাদের যে বাটনটা প্রয়োজনে দেখো আমাদের এখানে নিচে বাটনটা শো করতেছে। দেখো এই বাটনটা দিলাম, আমার নিচে বাটনটা শো করতেছে। এই দেখো এই বাটনটা আমার নিচে এখন শো করতেছে। আর যে বাটনটা তোমার কাছে সুন্দর মনে হয় সে বাটনটা তোমরা দিয়ে নিবা। তো আমার কাছে এই বাটনটাই ভালো লেগেছে, তাই আমি এই বাটনটাই দিয়ে রাখলাম। অবশ্যই যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবা। আর যদি ভিডিওটা তুমি আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবা এবং একটা লাইক ও কমেন্ট মাস্ট। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।